গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ব্যাডমিন্টন সহ ত্রিপুরার বিভিন্ন ইভেন্টের প্রতিভা সম্পন্ন খেলোয়াড়দের জীবন আজ বিপন্নের মুখে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অনুমোদিত রাজ্যের ব্যাডমিন্টন সংস্থাকে অবৈধ ঘোষণা করে নতুন কমিটি গঠন করেছিলেন জিষ্ণু দেববর্মা এবং রতন সাহারা। জাতীয় স্তরে প্রতিযোগিতায় রাজ্যের দল পাঠালে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদেরকে অবৈধ ঘোষণা করে। পাশাপাশি দিল্লির পাটিওয়ালা হাইকোর্টে একটি মামলা ঠুকে দেয় তাদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে শনিবার অবৈধ কমিটির পক্ষ নিয়ে রাজ্যের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহার পদত্যাগের দাবিতে প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিক্ষোভ প্রদর্শন করে। সঞ্জীব সাহার নেতৃত্বে গত বিধানসভা নির্বাচন চলাকালীন যে কমিটি গঠিত হয়েছিল তা সম্পূর্ণ অবৈধ, তাই এই কমিটির সদস্যদের পদত্যাগ করতে হবে। তাছাড়াও একাধিক অনৈতিক অভিযোগ রয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। ব্যাডমিন্টন সংস্থার যে সঞ্জীব সাহা, উনি বেআইনিভাবে একটা সংগঠন তৈরি করে রেখেছেন, যেটা অনেক অভিযোগ আছে। প্লেয়াররা সবই একত্রিত হয়ে এটা আন্দোলন বিক্ষোভ জানাচ্ছে এবং ওরা টাকার ৯-৬ অনেক অভিযোগ আছে। ৫০ লাখ থেকে ৬০ লাখ টাকা ৯-৬ উনি করেছেন এবং অতীতের যেই ছিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওনাকে না জানিয়ে ঘুমিয়ে রেখে উনি বেআইনিভাবে 12 ফেব্রুয়ারিতে একটা মিটিং ডেকে উনি উনার সঙ্গবঙ্গকে ২-৩ জনকে নিয়ে অ্যাসোসিয়েশন করে ফেলেছে, যেটা বেআইনি। স্পোর্টস কাউন্সিল এবং সোসাইটি স্পোর্টস ডাইরেক্টরকে কাউকে ঘুমিয়ে রেখে সবাইকে সংস্থাটা তৈরি করে নিয়েছেন। এটার কারণ মেইন উদ্দেশ্য হলো টাকা ৯-৬ করা।